আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে ডক্সোমা ট্যাবলেট। এই ট্যাবলেটটি কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার হয়, ব্যবহারের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ওষুধটা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ সেবন করা যাবে না। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। ডক্সোমা ট্যাবলেট এর জেনেরিক নাম্বার গ্রুপের নাম হচ্ছে ডক্সোফাইলিন। এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি পণ্য। এটি 200 mg, 400 mg এবং সিরাপ আকারে বাজারে পাওয়া যায়। 200 mgর দাম 4 টাকা 50 পয়সা, 400 mgর দাম 8 টাকা এবং সিরাপের দাম 95 টাকা। ডক্সোমা ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার হয় সে বিষয়ে এখন আমরা জানব। এটি অ্যাজমা, সিওপিডি এবং ব্রঙ্কো স্পাজম রোগের চিকিৎসায় ব্যবহার হয়। এটি অত্যন্ত শক্তিশালী ব্রঙ্কো ডিলেটর ওষুধ। এটি শ্বাসনালীর পেশিকে শিথিল করতে ব্যবহার হয়। শ্বাসকষ্ট, হাঁপানি, দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, অতিরিক্ত হাঁচি, কাশি নিরাময়ে এই ওষুধটি ব্যবহার হয়। ডক্সোমা ট্যাবলেট বুকের 8-60 রোগের রক্ষণাবেক্ষণের চিকিৎসায় ব্যবহার হয়। পার্শ্ব প্রতিক্রিয়া, এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। এটি একটি সুসহনীয় ওষুধ। তবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব, মাথা ব্যথা, পেট খারাপ, বুক জ্বালাপোড়া করা ইত্যাদি। তবে বন্ধুরা, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যে সবার বেলায় ঘটবে তা নয়। কোনো সময় পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, আবার কোনো সময় নাও হতে পারে। সুতরাং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। গর্ভাবস্থায় স্তন্যদানকালে এই ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। সতর্কতা, যকৃতের সমস্যা এবং হার্টের সমস্যা আছে এমন রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে। খাওয়ার নিয়ম, বয়স্ক রোগীদের ক্ষেত্রে 200 mg ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 400 mg ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। 12 বছরের ঊর্ধ্বে রোগীদের ক্ষেত্রে 100 মিলি সিরাপ অথবা 200 mg ট্যাবলেট দৈনিক 2 বার। 6 থেকে 11 বছর বয়সী রোগীদের ক্ষেত্রে 6 থেকে 9 mg অথবা বাচ্চার ওজন অনুযায়ী এই ওষুধটি খাওয়ানো যেতে পারে। বন্ধুরা, কোনো ওষুধ সম্পর্কে জানতে ওষুধের নাম বা জেনেরিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ওষুধ নিয়ে রিভিউ করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।